عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن امرأة كانت تلقط القضاء من المسجد فتوفيت فلم يؤذن النبي صلى الله عليه وسلم بدفنها فقال النبي صلى الله عليه وسلم إذا مات لكم ميت فأذنوني وصلى عليها وقال إني رأيتها في الجنة لما كانت تلقط القضاء من المسجد رواه الطبراني أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবীর জামানায় যখন একজন মহিলা মারা গেলেন, সেই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহর নবীকে প্রাথমিক পর্যায়ে জানাজা নামাজের কথা বলা হয়নি। এর পরিপ্রেক্ষিতে যখন তাকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরব দেশের মধ্যে একজন মহিলা মারা গিয়েছেন, আপনাকে জানাজা নামাজটা আদায় করতে হবে, আপনি মেহেরবানি করে এসে জানাজা নামাজটা আদায় করে দিন। এরপরে আল্লাহর নবী আসলেন, জানাজা নামাজ হয়ে গেল। আল্লাহর নবী জানাজা নামাজ শেষে সমস্ত সাহাবাই কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, অকলা ইন্নী রাআইতুহা ফিল জান্নাহ, আমি বিশ্বনবী কিছুক্ষণ আগে যেই মহিলার জানাজা নামাজটা আদায় করলাম, এই মহিলাকে জান্নাতের মধ্যে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবাই কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জানা মতে এ পর্যন্ত কোনো মহিলার জানাজা নামাজ শেষ করে তাকে জান্নাতি হিসাবে কখনো ঘোষণা করেননি। এই মহিলা এমন কি ভালো কাজ করেছে যার কারণে এই মহিলাকে আপনি জান্নাতে দেখতে পেলেন, জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলেন, এর কারণটা কি? তখন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, লিমা কানাত তালকুতুল কযা মিনাল মসজিদ, এই মহিলা দুনিয়ায় বেঁচে থাকতে মসজিদের সামনে দিয়ে যখন চলাফেরা করত, মসজিদের মধ্যে যখন কোনো ময়লা দেখতে পেত, এই মহিলা তাড়াহুড়া করে ওই ময়লাটা ফেলে দিত। এই আমলটা আল্লাহ তাআলার কাছে, তার এই আমলটা এত ভালো আল্লাহ তাআলা বেসেছেন, এই একটা আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার পারমিশন দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু একটা মাত্র আমল, সে মসজিদ দিয়ে যেতে, মসজিদে ময়লা থাকলে সেই ময়লাটা সে ওইখান থেকে সরে ফেলাইয়া দিত। এই একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছিলেন। এজন্য আসুন, যে সমস্ত মা এবং বোনেরা, আমরা মসজিদ হয়তো সরাসরি এখন আর ঝাড়ু দেওয়া সম্ভব হয় না, আমার বাচ্চা রয়েছে, আমার বাচ্চাকে পাঠিয়ে দেব, আমার ভাই রয়েছে তাকে পাঠিয়ে দেব, আর পুরুষ যারা আমরা আছি, আমরা তো প্রত্যেকেই যে কোনো সময় গিয়ে মসজিদটা ঝাড়ু দিতে পারি, মসজিদকে পরিষ্কার করতে পারি। তাই এই ভালো কাজটা আমাদেরকে করতে হবে।